এটা এতদিন পরে সবাই জানছে, তো সবাই জানি আমরা। সব থেকে বড় কথা দেখুন, ওই যে কাকুর কথা বলছেন, হতে পারে সে অনেক বড় ডাকু, কিন্তু সেই দাঁত ফোকলা কাকুর ক্ষমতা আছে যে পিছনে কোনো শক্তির মদত না থাকলে এই কোটি কোটি টাকার চোরা কারবারি, কোটি টাকার দুর্নীতির মধ্যে নেতৃত্ব দেওয়ার? প্রথম কথা, এত বড় দুর্নীতি যেখানে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা যেখানটায় জড়িয়ে আছে, সেখানে কাকুর মতো একটা ফালতু লোকের ক্ষমতা আছে সেগুলোকে সামাল দেওয়ার? আমি সেই জন্য প্রথম দিন থেকে আমরা বলেছি এটা একটা সংগঠিত অপরাধ, সংগঠিত দুর্নীতি, যেখানে পার্টি, প্রশাসন এবং পুলিশ সবাই জড়িত। সেখানটায় সিবিআই এতদিন পর তারা জানতে পারছে, ইডি এতদিন পর জানতে পারছে, সবাই কিন্তু জানে এখানটায়। আমার বক্তব্য একটা জায়গায়, এই যে কাকু বলুন, তিনু বলুন, ধেনু বলুন, সবাই যে টাকাটা কোথা থেকে নিয়েছে, কোথায় দিয়েছে, কোথায় নিয়ে গেছে, কিন্তু তার গন্তব্যস্থলটা কোথায়? হোয়াট ইজ দ্যাট, হোয়ার ইজ দ্য ডেস্টিনেশন? এর গন্তব্যস্থলটা কোথায়? এই টাকাটা কোথায় গেল? বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হলো, কালীঘাটের গঙ্গায় ফেলে দেওয়া হলো, না ভবানীপুরে খোকাবাবুর তেজুরিতে জমা দেওয়া হলো? কোনটা? এইটাই তো আমাদের জানা দরকার। এটা একটা সংগঠিত দুর্নীতি। এই কাকু ফাকুর মতন ফালতু লোকদের ক্ষমতা নেই, তার নিজের ক্ষমতা সবকিছু করে দেয়। সেখানটাই শিক্ষা দপ্তর জড়িত, সেখানে পার্টি জড়িত, সেখানে তৃণমূল নেতা জড়িত, সবাই জড়িত। তাই এই ঘটনার তদন্ত যদি সত্যিকারে করে সিবিআই বা ইডি, তাহলে নিশ্চিন্তে এই তদন্ত শেষ হবে দিদি আর খোকাবাবুর বাড়িতে।